আজকে এই ভিডিওতে আপনাদের আমি বলে দিব যে মাছ ধরার আপনারা যেই স্প্রেটা কিভাবে তৈরি করবেন, আর মাছ ধরার স্প্রে তৈরি করতে গেলে আপনাদের কি কি লাগবে। মনোযোগ সহকারে পুরো কথাগুলো শুনবেন, যাতে করে আপনিও ভালো একটা স্প্রে নিজে তৈরি করে ভালো মাছ ধরতে পারেন। যাদের মন থেকে শেখার ইচ্ছা আছে, তাহলে আর দেরি করবো না, এবার আসি মূল বিষয়ে। দেখেন, মাছ ধরার স্প্রে আসলে কি। এখন স্প্রের নামে, মেডিসিনের নামে যে জিনিসগুলো বিক্রি করছে, আসলে এগুলো কি আদৌ কাজ করে? মাথায় রাখবেন, মাছ ধরার মেডিসিন বা স্প্রেতে তৈরিকৃত যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। স্প্রে বলতে মাছ অয়েল জাতীয় জিনিস পছন্দ করে, মানে অয়েল। এখন এটা কোন অয়েল, কোন অয়েলটা আপনারা ব্যবহার করবেন, এটা একটা প্রশ্ন চলে আসে না যে আমি কোন অয়েলটা ব্যবহার করব। দেখেন, বাংলাদেশে বেশ কিছু অয়েল পাওয়া যায়। কি, আমি টোটাল প্রক্রিয়াগুলো বলে দেবো এই ভিডিওতে। যে বাংলাদেশে বেশ কিছু অয়েল পাওয়া যায়, যেরকম আপনারা দেখবেন যে মেথির তেল, বাদামের তেল, ভেন্নার তেল, চামিলি তেল, এছাড়াও কিছু ফিশ অয়েল পাওয়া যায়। এখন এগুলোর সত্যতা আছে যে এগুলো বোতলে ভরে যদি আপনি স্প্রে করেন, মাছ আকৃষ্ট হবে বা টোপ নিতে পারে। এখন নারকেল তেলও এখানে চলে, সরিষার তেলেরও ব্যবহার আছে, সয়াবিন তেলেরও ব্যবহার আছে এই মাছ ধরার ক্ষেত্রে। এখন এই যে যে স্প্রেটা করে, এটা কিন্তু সিনিয়ররা, আমার শেখা মতে বা আমার জানা মতে, আমি রিসার্চ করছি যেটা, যে সিনিয়ররা বিভিন্ন জিনিসের অয়েলটা তৈরি করে বোতলে ভরতো, যেরকম লাল বাকড়ের তেল, হ্যাঁ, তারপরে নিজস্ব কিছু মশলা জাল দিয়ে তার ভিতরে তেল দিয়ে আপনার এই তেলগুলো বোতলে ভরে স্প্রে করতো। এখন এই সুযোগটায় নিছে কিছু অসাধু ব্যবসায়ী। তার ভিতরে অন্যতম একজন আছে, আপনারা তারা সবাই চেনেন, যে 2500, 2000, 3000 টাকা করেও একটা স্প্রে বিক্রি করছে, যার নাম আপনারা অনেকেই জানেন যে বাগুন জল। আমি আংশিক বললাম, আপনারা ভালো করে চেনেন তাকে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছেনই, কিন্তু মাথায় রাখবেন এই তেলগুলো আপনারা নিজেরা যদি তৈরি করেন, যা দেখা যাচ্ছে আপনি নারিকেল তেলের ভিতরে যদি আপনি মেথি ভেজে তার ভিতরে যদি আপনি মেথির ওই ভাজা গুঁড়াটা দিয়ে রাখেন, এটা স্প্রে করলে ভাই মাছে খাবে। এটা তৈরিতে অত পরিমাণ টাকা যায় না, কিন্তু মানুষের ব্রেন ওয়াশ করে টাকাগুলো আত্মসাৎ করছে ওই অসাধু ব্যবসায়ী। এজন্য আপনাদের আমি বলবো যে আপনারা নিজেরা যারা এই ভিডিওগুলো দেখেন, মিঠু মাছ ধরার সাথে আছেন, দেখেন, আপনারা অবশ্যই নিজেরা এগুলো অ্যাপ্লাই করবেন, খালি মিঠুর কথাই যাবেন না। আমি কিন্তু আমার জীবন দশায় এখনো পর্যন্ত শিখছি আর শিখাচ্ছি। এর জন্য এই জিনিসগুলো আপনারা ট্রাই করবেন। আজকে বলে দিলাম এই স্প্রে তৈরির একটা জিনিস, ছোট জিনিস, কিন্তু আপনারা এটা কাজে করবেন। দেখেন, এই যে স্প্রেটার কথা বললাম, যে আপনারা মেথির তেল, নারকেল তেলের ভিতরে দিয়ে আপনারা স্প্রে করে দেখেন, এটা খালি যে মাছের জন্য তা না, মাছ বাদেও এই মেথির তেল ব্যবহার করেন, মানে নারকেলের ভিতরে মেথি ভেজে দিয়ে ব্যবহার করতো আমাদের মা বোনেরা, খালারা, দাদিরা। কিসের জন্য? চুলের জন্য। পাশাপাশি এটা কিন্তু ভালো একটা সেন্ট হয়। এ বাদেও এই স্প্রের যে সিস্টেমেটিক দিকগুলো আছে, আমি একটার পর একটা ভিডিও আপনাদের দিব, যাতে করে আপনারা ভালো ভালো স্প্রে তৈরি করতে পারেন। আর আজকে যেটা বললাম, এটা কিন্তু কাতল মাছের জন্য খুব ভালো কাজ করবে। আপনারা অবশ্যই এই স্প্রেটা তৈরি করে নেবেন। যারা চ্যানেলটা, মিঠু মাছ ধরার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, তারা ইউটিউবে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে আপনার পাশে থাকা ঘন্টাটা বাজায় দিবেন, অবশ্যই মানে অল বাটনটা প্রেস করে দেবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো আমি প্রত্যেকটা কমেন্ট খেয়াল করি, সমস্যা নাই, আমি আপনাদের কমেন্টগুলো দেখব। এছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন, ফলো দিতে ভুলবেন না। ফেসবুকে শেয়ার দেওয়া খুব সহজ, অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন। আমি খুব খেয়াল করি যে আপনারা কে ভিডিও শেয়ার করছেন, কে আমার এসে আছেন, আমি প্রত্যেককে খেয়াল করি। আর আমি এই ধরনের টিপস প্রতিনিয়ত দিতে থাকি, যাতে করে আপনারা যারা শিকারী আছেন তাদের প্রত্যেকের উপকার হয়। আর আমি বিভিন্ন সময় বড় বড় শিকারী যারা আছে, অভিজ্ঞ দক্ষ শিকারী আছে, তাদের সাথে বসি, হাজারো লোকের ভিতরে মাছ ধরি। যারা আমরা পূর্বে থেকে দেখছেন, চিনেন, তারা প্রত্যেকে জানেন যে আমি হাজার লোকের ভিতরে যে মাছ ধরি। এগুলো টিপসগুলো আমার এক জায়গা থেকে সংগ্রহ করা, শিখে শেখানো। এখানে আপনার টাকা পয়সা নষ্ট যাচ্ছে না, আপনি ভালো জিনিসটা শিখতে পাচ্ছেন। তাহলে আর আমি আপনাদের বাস্তবে দেখাই দিব যে কি কায়দায় এই মেথি ভাজতে হবে, কি কায়দায় এই স্প্রে তৈরি করবেন, এই জিনিসগুলো। আর ওই অসাধু ব্যবসায়ী থেকে আপনারা একটু সাবধান থাকবেন। 81,000-এর চ্যানেলটা খেয়ে ফেলছে, নষ্ট করে দিছে, এই সত্য কথা বলতাম বিদায়। তা যাই হোক, মানে ঠকলাম যেথায়, শিখলাম সেথায়। এর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা কথা মাথায় রাখবেন, শখের তালিকায় রেখে মাছ ধরবেন, কেউ অতিরিক্ত করে নেবেন না। মাছ ধরাটা শখের তালিকায় রাখবেন, মাছ ধরাটা হচ্ছে একটা লস প্রজেক্ট। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।